দীর্ঘ 2 বছর ফেসবুকে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক, প্রেমিকার বিয়ে করতে অস্বীকার করায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। ভালোবাসার শেষ পরিণতি হলো মৃত্যু। ঘটনাস্থল মিনাখা আটপুকুর অঞ্চলের হুলোপাড়া গ্রাম। মৃত্যুর নাম সুদীপ মণ্ডল। বছর 21-এর সুদীপ মণ্ডলের সঙ্গে ফেসবুকে আলাপ থেকে প্রেমের সম্পর্ক হয় এক যুবতীর। বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই বিয়ের প্রস্তাব নাকচ করে দেয় যুবতী, আর তখনই ঘটে গেল দুর্ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে অন্যান্য দিনের মতোই রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল পরিবারের সকলেই। পরদিন ভোরবেলা পাশের এক গোরস্থানে সুদীপের ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। তড়িঘড়ি তাকে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া সুদীপের পরিবার। ছেলে সাল তার মানে মেয়েটা আর কি ভালোবাসা করেছে 2 বছর ধরে কথা বলতে বলতে এবার আমরা জানি একটু আধটু ভালোবাসা করেছে। আমরা জিজ্ঞেস করে মানে ছেলে বিয়ে করবি না? বলছে হ্যাঁ কাকি কত খাবি, বিয়ে করবো তার 1-2 বছর পরে। এবার বলতে এবারে ও ভালোবাসা করে, কথা বলতে এবারে অনেকদিন পরে এবারে কাল পরশুদিনকে ফোনে কথা বলতে আমার সাথে কথা বলেছে, কাকি কি করছি? আমি রান্না করছি। কালকে সকালে সন্ধ্যাবেলা কথা বলেছে। তা বলছি কি আর তো অন্য কথা কিছু না। মেয়েটা এবারে রাত্রি কখন নিজের ফোন করে বলেছে, বলছে আমি তোকে বিয়ে করব না। কি ঘটেছিল? কি দেখলো? কিছু ঘটেনি, কি আমার ছেলের ঝগড়াঝাটি কিছু হয়নি। একটা মেয়ের ভালোবাসতো, তাই তার সঙ্গে ঝামেলা টামেলা হয়েছে আমরা জানি না। এবার সকালবেলা ছেলে থেকে রাত্রি থেকে বেড়ায়, বেড়াতে গেছে। এবারে কখনো বাড়ি আসে না, খোঁজাখুঁজি করছে। আমরা জানি আছে বন্ধু বান্ধবের সঙ্গে, সে হচ্ছে কখন বাড়ি এসে কখন কি করেছে আমরা কেউ বলতে পারিনি। তারপর কখন দেখলেন যে ছেলের? সকালবেলা দেখেছি। কোথায় দেখলেন এটা? এই তো মুসলিমদের গোরস্থানা আছে, গোরস্থানায়। কি মানে যখন দেখলেন কি অবস্থা? আমি গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি কারণে এটা হয়েছে কি মনে করছেন? ওই মেয়েটার সঙ্গে অনেক ভালোবাসা ছিল, মেয়েটার সঙ্গে কোনো ঝামেলা টামেলা হয়েছে হয়তো, সেই জন্য। হ্যাঁ, ওই অনলাইনে ওই মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতো। মেয়েটার সঙ্গে আমিও কথা বলেছি, বলে হ্যাঁ আমি তোমাদের বাড়ি যাবো। সেটা অনেকদিন বলেছে মেয়েটা, 10-15 দিন হয়ে গেছে আমার সঙ্গে কথা বলেছি। তাহলে সেই মেয়েটা হয়তো লাস্টে ওদের বিয়েতে করবে না বলেছে, কি করেছে সেটা তো আমরা জানি না। এবার কিছু কি হয়েছে ওই ঘটনা, না তো আর কোনো ঝামেলা নেই। মেয়েটার বাড়ি কোথায় তাও আমরা জানি না, বলতে পারবো না। সোনারপুরের দিকে বাড়ি। মানে ফেসবুকে পরিচয়? হ্যাঁ, ফেসবুকে। মেয়েটার নাম কি তাও আমরা সঠিক জানি না। ফেসবুকে পরিচয় ছিল? হ্যাঁ, ফেসবুকে ফটো সব আছে মেয়েটার। এই ফোনটা পুলিশে নিয়ে গেছে হারাইতে। কতদিন সম্পর্ক ছিল জানেন? তাও বলতে পারবো না। ফোনেই কথা বলতো? ফোনে কথা বলতো। কতদিন হয়েছে না হয় জানি না। আমার ছেলে বিশাল ভালো, মদ তাড়ি কিচ্ছু খাচ্ছে না। মেয়েটার সঙ্গে হয়তো কোনো গন্ডগোল হয়েছে, হয়তো মেয়েটা বলেছে কিছু হয়তো বিয়ে করবো না কি আমরা তো জানি না, কিছু তো বলিনি। ভালো ছেলে, জানি আর তো মদ তাড়ি খায় না, কোনো ঝামেলা টামেলা হয়নি মা বাবার সঙ্গে। কি চাইছেন এখন? এখন কি চাইছেন? আপনি এখন কি চাইছেন? কি হলে ভালো হয়? মেয়েটা সাজা হলে ভালো হয়। আমার তো মুখ খালি হয়ে গেছে, তাহলে আমি কি আর পাবো? মেয়েটা ওরকম করার কি দরকার ছিল? আমার ছেলের বিয়ে করবে না দেখে আমার সঙ্গে সেটা বলতে পারতো, তোমার ছেলে আমি বিয়ে করবো না। আমার সঙ্গে তারপর কথা বলেছে ফোন। আমি মেয়ে দেখছি আমার ছেলে বলে আমি একটা মেয়ের ভালোবাসি, আমি তার বিয়ে করবো। আমি বলেছি তাই দেওয়া হবে। মেয়েটা ওরকম করবার কি দরকার ছিল? মেয়েটা তো সব কথা আমার বলতে পারতো। মেয়ের শাস্তি চাইছেন? হ্যাঁ, মেয়ের শাস্তি হোক। আমি চাই মেয়ের শাস্তি হোক। আমার ছেলে যেরকম মরেছে আমার বুক খালি হয়ে গেছে।